কাশীনগরে এক শান্ত সকালে শিশুনন্দনের প্রাঙ্গণে একটি ব্যতিক্রমী দৃশ্যের সূচনা হয়। সকাল থেকে মানুষের ভিড় যেন এক উৎসবের আমেজ, কিন্তু এটি কোনো সাধারণ উৎসব নয়। এটি ছিল ফ্রি মেডিকেল ক্যাম্প, যা আয়োজিত হয়েছিল অভয়া ক্লিনিকের উদ্যোগে। অভয়া একটি নাম যা এখন কাশীনগরের প্রতিটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। তার স্মৃতিকে সম্মান জানাতে তার বাবা মা এই ক্লিনিকের প্রতিষ্ঠা করেন, যার মূল উদ্দেশ্য ছিল গ্রামের দরিদ্র মানুষদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান। ক্যাম্পে উপস্থিত ছিলেন আরজিকর মেডিকেল কলেজ এবং ডায়মন্ড হারবার হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসকরা, যারা রোগীদের সুগার টেস্ট, ইসিজি সহ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন করেন এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করেন। শিশুনন্দনের প্রতিষ্ঠাতা বিজেন্দ্র বৈদ্য বলেন, আমরা অভয়া নামে একটি পূর্ণাঙ্গ হাসপাতাল স্থাপনের পরিকল্পনা করছি, যেখানে গরিব মানুষরা বিনামূল্যে চিকিৎসা সেবা পাবেন। যতদিন না অভয়ার বিচার সম্পন্ন হয়, ততদিন এই ধরনের মেডিকেল ক্যাম্প চালিয়ে যাওয়া হবে। এই ক্যাম্পে প্রায় 240 জন রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন। তাদের মধ্যে অনেকেই বলেন, আমরা আগে কখনো সেবা পাইনি, এখন আমাদের আর কলকাতায় দৌড়াতে হবে না। অভয়ার বাবা মা জানান, আমরা চাই অভয়ার স্মৃতি চিরস্থায়ী হোক। এই ক্লিনিকের মাধ্যমে আমরা তার স্বপ্ন পূরণ করতে চাই। এই উদ্যোগে এলাকার মানুষজন অত্যন্ত উপকৃত হয়েছেন এবং ভবিষ্যতে আরও এই ধরনের ক্যাম্পের আশাবাদ ব্যক্ত করেছেন। কাশীনগরের এই ছোট্ট উদ্যোগ আজ একটি বড় পরিবর্তনের সূচনা করেছে। অভয়ার আলো এবং কাশীনগরের প্রতিটি কোণে ছড়িয়ে পড়েছে, যা মানুষের হৃদয়ে আশার আলো জাগিয়ে তুলেছে। আমি তো মনে করি এই যে অভয়ার যে হচ্ছে, আমি মনে করি এর প্রতিবাদ তো অবশ্যই করা উচিত, বা করেও সে কোনো তো ফল তো জানি না, কিছু হয়নি। আর এই যে বিনা এতে হচ্ছে, অনেক মানুষ উপকৃত হচ্ছে, আমারও খুব ভালো লাগলো। আমিও সেই জন্য দেখাতে এসেছি, চাই আমিও যদি এরকম পাই আরও 10 জনেরও বলতে পারবো, তারাও এসে এরকম। এখানে যে বিনা পয়সা ঔষধ, বিনা পয়সা পরিষেবা হচ্ছে, এটা কিরকম লাগছে আপনার? আমার খুব ভালো লাগছে, আমার ভালো লাগছে, আর আমিও চাইবো যে আরও 10 জনের এরকম উপকৃত হোক। আমি বিভিন্ন রোগ নিয়ে এখানে এসেছেন, এই যে ওষুধ খেয়ে কি সুস্থ মনে করবেন? দেখি খেয়ে দেখি, অবশ্যই মনে করলে আরও ভালো হবে, আরও অনেকজনকে বলতে পারবো। এখানকার পরিষেবা কেমন পাচ্ছেন? এটা আমাদের অভয়া তো একজন চিকিৎসক ছিল এবং সে চিকিৎসা দিচ্ছিল, পরিষেবা দেওয়ার সময় তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। এবং স্বাভাবিকভাবেই আমরা শিক্ষক, স্থানীয়, আমরা সিনিয়র, অনেক জুনিয়র তারা আছেন, বন্ধুরা আছেন, তারা প্রথম দিন থেকে আমরা অভয়ার এই যে নৃশংস হত্যাকাণ্ডের একটা বিচার চেয়ে, তদন্ত চেয়ে আমরা রাস্তায় ছিলাম। সাধারণ মানুষ আমাদের সঙ্গে রাস্তায় ছিলেন, আমরা তাদের সঙ্গে মিছিলগুলিতে হেঁটেছিলাম। এই আন্দোলনটা আজ প্রায় 10 মাস ধরে চলছে। এখন আমরা যেহেতু চিকিৎসক, আমরা এটা মনে করেছি যে অভয়া যেহেতু চিকিৎসক ছিল এবং পরিষেবা দিতে দিতে তাকে হত্যা করা হয়েছিল, আমরা চিকিৎসকরা যেটা করতে পারি সেটা হচ্ছে মানুষের কাছে গিয়ে তাদের স্বাস্থ্য পরীক্ষা বা এই ধরনের কিছু উদ্যোগ আমরা গ্রহণ করতে পারি। এবং সেই জন্য হচ্ছে যে আমরা প্রত্যেক মাসের যে 9 তারিখ, যে তারিখে 9ই আগস্ট তার হত্যাকাণ্ডটি হয়েছিল, প্রত্যেক মাসের 9 তারিখ আমরা এরকম মেডিকেল ক্যাম্প আমরা কলকাতা, ওর বাড়ির আশেপাশে, সোদপুরের আশেপাশে করি। এবং এর বাইরেও হচ্ছে যে পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় আমরা চিকিৎসকরা, জুনিয়র ডাক্তাররা এবং সাধারণ যারা যে সমস্ত অভয়া আন্দোলনের যারা সক্রিয়, যারা সহযোদ্ধা, তারা সবাই হচ্ছে উদ্যোগ নিয়ে বিভিন্ন জায়গায় আমরা এই মেডিকেল ক্যাম্পগুলি করি। এটা শুধু মনে করার জন্যে যে চিকিৎসার পরিষেবা দিতে দিতে আমাদের বাংলার যে মেয়েটিকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, আমরা তাদের সহকর্মী হিসেবে, আমরা তাদের সিনিয়র হিসেবে, জুনিয়র হিসেবে, বন্ধু হিসেবে আমাদের কোথাও একটা দায় থেকে যায় মানুষের কাছে এই স্বাস্থ্য পরিষেবাটাকে অভয়ার নামে পৌঁছে দেওয়ার একটা দায় কোথাও একটা অভয়া মঞ্চ। আচ্ছা, এর আগে আমি দেখেছি 17 এপ্রিল প্রথমে এসে আমি প্রচণ্ড প্লিজড এবং খুশি হয়েছি। এই যে উদ্যোগ শিশুনন্দন নিয়েছে স্বপন বৈদ্য, আর এই অভয়ার ব্যাপারে উনি যে লড়াই আন্দোলন করছে, আমরা এনাকে সমর্থন করি বা এই পরিবেশটাকে সমর্থন করি। এই যে ডাক্তারবাবুরা এসে এই যে সাধারণ মানুষের মধ্যে গ্রামে এসে এই যে চিকিৎসা করছে, অভয়ার শাস্তির দাবিতে যে লড়াই আন্দোলন করছে, আমার পূর্ণ সমর্থন আছে, ওটাকে আমি গ্রহণযোগ্য বলে মনে করি। এবং ডাক্তাররা এসে যে আমাদের এই যে সুন্দরভাবে ফ্রিতে রক্ত পরীক্ষা, ব্লাড প্রেশার, ইসিজি, বিভিন্ন যে তাদের মূল্যবান সময় দিয়ে যে আমাদেরকে দেখলো, এর জন্য আমরা কৃতজ্ঞ। ভালো ভালো ডাক্তার থেকে এত সময় দেয় না, পয়সা ব্যয় করি, কাজ হয় না, কিন্তু যাই হোক আমরা ফ্রিতে ওষুধও পাচ্ছি। এই যে পরিবেশটা যদি টিকে থাকে দীর্ঘ দিনের জন্য, এটা আমরা কামনা করি। এই পরিবেশটা বজায় থাকুক, এলাকার সাধারণ গরিব মধ্যবিত্ত মানুষ এই পরিষেবা থেকে যেন না বঞ্চিত হয়, সবাই যেন
এই রোগ থেকে রোগ নির্মূল করুক। এবং ভবিষ্যতে এখানে একটা বীরেন্দ্রবাবু একটা হসপিটাল তৈরি করার পরিকল্পনা করেছেন, তার সহযোগিতা করার জন্যে আমরা এখানে অভয়া ক্লিনিক করছি, প্রতি মাসেই করার চেষ্টা করছি। ক্লিনিক প্রতি মাসে যদি ক্লিনিক করতে করতে আস্তে আস্তে স্থাপিত হয় হসপিটাল স্বাস্থ্যকেন্দ্র, তাহলে এখানকার যা লোকাল লোকজন আছে সবাই সেই পরিষেবা ভোগ করতে পারে। এই যেখানে আমরা মেন নামে হচ্ছে, তা এমত অবস্থা আমরা কতটা মতামত আছে? আমাদের তো প্রথম থেকেই মতামত ছিল, এবং সেদিন আমরা অনেক দিন আগে মানে যখন প্রথম পরিকল্পনা করেছিলাম তখনই আমরা একবার এসেছিলাম, এবং তারপরে আজকে দ্বিতীয়বার আমরা এসেছি ক্লিনিকে উৎসাহিত করার জন্য, এবং ডাক্তারদের সমস্ত সরঞ্জাম এবং ডাক্তারদের সাথে কথাবার্তা করে জোগাড় করে আমরা নিই। আমরা এখন তো পার্মানেন্ট কাউকে যোগাযোগ করতে পারিনি, এখন টেম্পোরারিভাবে আসতে গেলে একটু সমস্যাই হয়, সবার সঙ্গে কথাবার্তা বলতে হয়, তারপরে আনতে হয়, সেরকমভাবে চলছে। এখানকার পরিবেশটা আমরা কেমন লাগছে? পরিবেশ তো প্রথম দিন এসেই ভালো লেগেছিল বলেই আমরা এবং ওনার কথাবার্তা, ওনার যে উদ্যোগ এবং যে আন্দোলন এই অঞ্চলে গড়ে তুলেছেন, সেই আন্দোলনের প্রতিফলন হিসাবে উনি এখানে এই শিশু মানে স্বাস্থ্যকেন্দ্র তৈরি করার চেষ্টা করছেন। তো ভবিষ্যতে হয়তো সফল হবেনি, ওনারও সেই পরিকল্পনা আছে, আমরাও সহযোগিতা করব। থ্যাংক ইউ। এই যে কাশীনগর শিশুনন্দনে অভয় ক্লিনিক নামে একটা প্রতিষ্ঠান গড়ে উঠছে, এ বিষয়ে আপনি কী বলবেন? এটা একটা ভালো উদ্যোগ। এটা আমার মেয়েই চাইতো গরিবদের পরিষেবা দেওয়া, গরিব যারা থাকতো তাদের পরিষেবা দেওয়ার জন্য, কিন্তু আমাদের হতভাগ্য কোনো বাবা মার জীবনে যেন এটা না আসে। আজকে আমার মেয়ের এমডি কমপ্লিট হয়ে যেত, তাকে বিয়েটা দেব, অনেক স্বপ্ন ছিল আমাদের। তাছাড়া তারই বেশি স্বপ্ন ছিল, ছোটোবেলা থেকেই আমি ডাক্তার হব। যখন কথা বলতে শিখেছে তখন থেকেই আমরা তার স্বপ্নটাকে এগিয়ে নিয়ে যাচ্ছিলাম, কিন্তু স্বপ্নটা একদম সফল হওয়ার মুখেই কতগুলো দুষ্কৃতী আমাদের এবং আমার মেয়ের সমস্ত স্বপ্ন কেড়ে নিয়েছে। তার বাড়িতে শুধু তার পড়ে আছে পরিশ্রমের যত জিনিসপত্র, কাগজপত্র আর স্বপ্ন, তার ফুলের বাগান, তার প্রিয় গাড়ি, কিন্তু সে আর আমাদের মধ্যে নেই। তাই তার স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আমরা এখানে এসেছি। তার যেহেতু কোভিডের সময় সে দেখেছি যে দিন রাত পরিশ্রম করে কোভিড পেশেন্টদের পরিষেবা দিত। নিজের 4 বার কোভিড হয়েছিল, তাও সে বাবাকে নিয়ে কোভিড পেশেন্টের বাড়ি চলে যেত, কোনো সময় ভয় পেত না। আমাকেও বলতো ভয় পেলে হবে না মা, আমরাই তো এখন এগিয়ে আসব। সেই তার সাহসিকতার সে যে বলি হয়েছে, সে দুষ্কৃতীদের সাথে একা লড়াইয়ে পারেনি। তার আন্দোলনের কথা ভেবেই আমরা এখন প্রতিবাদে থাকি। যে চাকরিহারাদের যে চাকরি গেছে সেখানেও আমরা আন্দোলন করেছে, এদের পাশে ছিলাম যারা আন্দোলন করছে তাদের। এখানে দাদা যে বীরেন্দ্র বৈদ্য দাদা যে উদ্যোগ নিয়েছেন হসপিটাল তৈরির পরিকল্পনা, এটাকেও আমরা আরও যাতে এগিয়ে নিয়ে যেতে পারেন সেই জন্য আমরা এখানে এসেছি, এবং গ্রামের মানুষদেরও উৎসাহ দেব যে আপনারাও এগিয়ে আসুন, এই দাদাকে সহযোগিতা করুন, আপনাদেরই সেটাতে সুবিধা হবে। আপনারাই সেই যে স্থায়ী একটা চিকিৎসা ব্যবস্থা হলে আপনারাই সবথেকে বেশি সুবিধা ভোগ করবেন। রায়দিঘি থেকে তপন কুমার দাসের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। বিশ্বাস, গুণমান আর শুদ্ধতার প্রতীক নিউ শ্যামা জুয়েলার্স আমরা নিয়ে এসেছি হলমার্ক যুক্ত 22 ক্যারেট সোনার গহনার বিপুল সংগ্রহ। হার, বালা, নাকের নথ, কানের দুল থেকে শুরু করে বিয়ের গহনা সবকিছুই সাশ্রয়ী দামে ও আকর্ষণীয় ডিজাইনে। বিশ্বস্ত প্রতিষ্ঠান, খাঁটি সোনার গ্যারান্টি। প্রোপাইটার অমিত পুরকাইত ও দিলীপ কুমার পুরকাইত। আমাদের ঠিকানা রায়দিঘি বাজার ব্রিজের একদমই পাশে। যোগাযোগ করুন 9733501538 অথবা 7001194954। নিউ শ্যামা জুয়েলার্স, যেখানে গহনার সঙ্গে জড়িয়ে আছে আপনার স্বপ্ন ও বিশ্বাস। আজই আসুন, দেখে যান আমাদের কালেকশন। স্বাদ ও মানের একমাত্র ঠিকানা আহার কেবিন অ্যান্ড রেস্টুরেন্ট। আপনার পছন্দের সব স্ট্রিট ফুড আর রেস্টুরেন্ট ডিশ এখন এক ছাদের তলায়। আমাদের এখানে পাবেন সুস্বাদু চিকেন রোল, এগ রোল, ভেজ রোল, গরম গরম স্টিম ও ফ্রাই মোমো, চিকেন ও ভেজ, চিলি চিকেন, ফ্রাইড রাইস, ভেজ ও চিকেন নুডলস, মন মাতানো চিকেন ও মাটন বিরিয়ানি, এগ বিরিয়ানি। পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে, রুচিশীল পরিবেশে উপভোগ করুন প্রতিটি খাবার। পারিবারিক খাওয়া দাওয়া, বন্ধুদের সাথে আড্ডা অথবা একা একা সময় কাটানোর আদর্শ স্থান আহার কেবিন অ্যান্ড রেস্টুরেন্ট। আমাদের ঠিকানা কোম্পানির ঠিক বাজার, রায়দিঘি গামী রোড। আমাদের ফোন নাম্বার হলো 7602755626।
আহার কেবিন, প্রতিদিনই খাওয়া এক উৎসব। স্বপ্নপুরী আবাসিক হোটেল, আপনার আরামদায়ক ও নিরাপদ থাকার একমাত্র ঠিকানা স্বপ্নপুরী হোটেল। রায়দিঘি এলাকায় একমাত্র আধুনিক ও পরিচ্ছন্ন আবাসিক হোটেল, যেখানে আপনি পাবেন সাশ্রয়ী মূল্যে সকল রকম সুযোগ সুবিধা। আমাদের শীততাপ নিয়ন্ত্রিত রুম, 24 ঘন্টা জল ও বিদ্যুৎ পরিষেবা, সুসজ্জিত বাথরুম এবং প্রতিটি অতিথিদের জন্য আলাদা আলাদা মনোযোগ আমাদের বিশেষত্ব। ব্যবসায়িক সফর, ছোট্ট ছুটি বা জরুরি যাত্রা, যে কোনো পরিস্থিতির জন্য উপযুক্ত এই হোটেল। রয়েছে সিকিউরিটি ব্যবস্থা, ক্যাব সার্ভিসের সুবিধা এবং হোটেলের মধ্যেই সুস্বাদু দেশি বিদেশি খাবার পরিবেশনকারী রেস্টুরেন্ট। পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও আরামের নির্ভরযোগ্য নাম স্বপ্নপুরী হোটেল। আমাদের ঠিকানা রায়দিঘি বাজার ব্রিজের একেবারেই পাশে। যোগাযোগ করুন আজই। আমাদের ফোন নাম্বার হলো 9609131691 এই নাম্বারে।